এক গ্রামে এক কূপ ছিল। গ্রামের লোকজন যখনই জল তোলার জন্য তাতে বালতি ফেলতো, প্রতিবারই বালতি শূন্য দড়িটি উঠে আসতো। এমন অদ্ভুত কাণ্ড বারবারই ঘটায় গ্রামে ছড়িয়ে পড়ল যে কূপে ভয়ঙ্কর কিছু একটা বাস করে। কিন্তু এভাবে আর কদিন চলে? তাদের জল সংগ্রহ তো করতেই হবে, এর একটা বিহিত করা দরকার। কিন্তু কূপে নামবে কে? কেউ সহজে রাজি হচ্ছে না। এমন সময় এক যুবক নামতে রাজি হলো। সে বলল, আমি কূপে নামবো, আমার কোমরে দড়ি বেঁধে নামিয়ে দেবেন। তবে শর্ত হলো, দড়ির অপর প্রান্তে অবশ্যই আপনাদের সাথে আমার বাবা মাকে থাকতে হবে। গ্রামের লোকজন তার শর্ত শুনে বেশ অবাক হলো। গ্রামের শক্তিশালী এতগুলো মানুষ থাকতে তার বাবা মাকে কেন লাগবে? প্রথমে তারা যুবককে বিষয়টা বোঝাতে চেষ্টা করলো। তার মা বাবা বলল, নামিস নে খোকা, খারাপ কিছু তো থাকতে পারে। কিন্তু যুবকের এক কথা, সে নামবেই, এবং অবশ্যই গ্রামের লোকজনের সাথে তার বাবা মাকেও উপরে থাকতে হবে। অবশেষে এই শর্তে সবাই রাজি হলো। সবাই মিলে যুবককে কুয়াতে নামিয়ে দিল। ভেতরে গিয়ে সে দেখল কুয়ার মধ্যে একটি বানর পাশে গজিয়ে ওঠা গাছপালাতে ঝুলে আছে। মূলত বানরটি দড়ি খুলে বালতি রেখে দিত। যুবক বানরটিকে ধরে তার কাঁধে বসিয়ে নিল এবং দড়িটি ওপর থেকে টানার নির্দেশ দিল। বানরটি ছিল যুবকের কাঁধে বসা। এজন্য স্বাভাবিকভাবেই সর্বপ্রথম কুয়োর মধ্যে আবছা আলোয় ভূতের মতো মনে হলো তার চেহারা। হঠাৎ করে ভূত দর্শন দেখে সবাই মনে করলো ভূতটা হয়তো উঠে আসছে কুয়ো থেকে। এই ভেবে তারা দড়ি ফেলে সবাই পালালো। কিন্তু দুজন দড়ি ছাড়লো না। একজন বাবা ও অন্যজন মা বহু কষ্টে ছেলেকে টেনে তুললো ওপরে তারা। ফলে তাদের ছেলে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। তখন সবাই বুঝতে পারল কেন সে তার বাবা মাকে দড়ি ধরার শর্ত দিয়েছিল। কারণ পৃথিবীতে সবাই বিপদে পড়ে দূরে সরে গেলেও বাবা মা কখনো সরবে না। গল্পটি এখানেই সমাপ্ত হলো। বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেবার চেষ্টা করব। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, যাতে আমি চ্যানেলটি নিয়ে এগিয়ে যেতে পারি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।